নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রফেশনাল ট্যাক্সের যে ওয়েবসাইট আছে সেখানে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখুন। আমি আশা করছি আপনাদের প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো এই ভিডিওর দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমি বলবো, যদি আপনি প্রথমবার প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করতে চান তাহলে তার জন্য কি নতুন নিয়ম হয়েছে। আর এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমি বলবো যে যদি আপনার এক্সিস্টিং এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে কি করে রিনিউ করবেন। চলুন এবার আমি ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। প্রথম পার্ট হচ্ছে নতুন রেজিস্ট্রেশন কি করে করবেন। এটার জন্য আপনাকে যেতে হবে wbprofessionaltax.gov.in। এর অন্তর্গত আপনি যখনই যাবেন দেখবেন ওখানে অনেকগুলো ট্যাব আছে, তার মধ্যে এনরোলমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে যে উইন্ডোটা ওপেন হবে সেই উইন্ডোতে আপনাকে প্যান নাম্বার দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর আপনাকে ইমেল আইডি, ফোন নাম্বার দিতে হবে। সেখানে ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই হয়ে গেলে অ্যাপ্লিকেশান নাম্বার আসবে এবং তারপর আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা আগে অর্থাৎ পুরনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন আর এখন নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চাইছেন, মানে যারা প্র্যাকটিশনার বা ধরুন যে ব্যক্তি আগে কোনো একটা ফার্মের বা তার পুরনো কোম্পানির প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন করেছেন আর এখন নতুন একটা কোম্পানি খুলছেন, তার জন্য বলে রাখি যে আগে যা প্রসেস ছিল এখনও তাই প্রসেস আছে, শুধু একটা ছোট্ট চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে যে যেহেতু এটা এখন প্যান বেস, তাই আপনি যখনই প্যান নাম্বার দেবেন তারপরেই ওই প্যানের সঙ্গে যদি কোনো জিএসটি নাম্বার কানেক্টেড থাকে সেই জিএসটি ইনফরমেশান সিস্টেম টেনে নেবে। অথবা আপনি চাইলে আপনার জিএসটি নাম্বার এবং জিএসটি ইনফরমেশান সেখানে পুট করতে পারেন। সহজ কথায় আগে জিএসটি নাম্বার দেওয়াটা অপশনাল ছিল, এখন কিন্তু ম্যান্ডেটারি। যেহেতু আপনার প্যান বেস রেজিস্ট্রেশন হচ্ছে তাই প্যান নাম্বারের সঙ্গে সম্পর্কিত জিএসটি ডেটাও কিন্তু এর সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তো লাস্ট ইয়ারে টার্নওভার কত ছিল সেই মতো আপনি টার্নওভার থেকে কত প্রফেশনাল ট্যাক্সের ফি সেটা অ্যাসার্টেন করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর জিআরএন নাম্বার জেনারেট হবে। এই জিআরএন নাম্বার জেনারেট হওয়ার পর আপনি দেখবেন যে যখন আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন আপনার কাছে পি ট্যাক্সের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা চলে আসবে। এটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি চালান, মানে যেটা আপনি পেমেন্ট করেছেন সেই চালানটা প্রিন্ট আউট নিতে চান তাহলে আপনাকে একটু ছোট্ট প্রসেস ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে রিপ্রিন্ট পি ট্যাক্স চালান। তো সেখানে আপনাকে জিআরএন নাম্বারটা পুট করতে হবে, তাহলে আপনি চালানের পিডিএফ কপিটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে নতুন প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্টের প্রসিডিওর কী। এখানে আপনি দেখলেন যে আপনার প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্টের জন্য ডাটা যা রয়েছে সেগুলো দেওয়ার পর সিস্টেম কি করবে, আপনাকে বলবে পেমেন্ট করার জন্য। আপনি পেমেন্ট করবেন অ্যাজ পার ইওর টার্নওভার। তারপরে আপনার কাছে সার্টিফিকেট চলে আসবে এবং তারপরে জিআরএন নাম্বার থেকে আপনি চালান রিপ্রিন্ট করে নিতে পারেন। কিন্তু যারা যারা এক্সিস্টিং পি ট্যাক্স হোল্ডার, মানে যাদের কাছে অলরেডি পি ট্যাক্স এনরোলমেন্ট নাম্বার আছে, তারা যদি রিনিউ করতে চান তাহলে কি করবেন। এবার দ্বিতীয় পর্বে আমি প্রবেশ করছি। দেখুন, আপনাকে একই পদ্ধতি ফলো করতে হবে। আপনাকে পি ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে, এনরোলমেন্টে যেতে হবে। এনরোলমেন্টে যাওয়ার পর আপনি দেখবেন পেমেন্ট অপশানে কুইক পে অপশান আছে। সেখানে আপনাকে প্যান নাম্বার বা আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেটা দিলেই উইন্ডো খুলে যাবে। তারপরে আপনি আপনার টার্নওভার সিলেক্ট করে পেমেন্ট করে দিতে পারবেন। আগে যে পেমেন্টের প্রসেস বললাম এখনও সেই পেমেন্টের প্রসেস আপনাকে ফলো করতে হবে। পেমেন্ট করার পর যে জিআরএন নাম্বারটা আসবে সেই জিআরএন নাম্বারটা আপনাকে আবার গুগলে গিয়ে সার্চ করতে হবে রিপ্রিন্ট পি ট্যাক্স চালান। সেখানে জিআরএন নাম্বার দিয়ে আপনি সেই যে পেমেন্টের কপি বা চালানের কপি সেটা পেয়ে যাবেন। আবার আপনাকে কি করতে হবে, প্রফেশনাল ট্যাক্স ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি আপনার নতুন যে রিনিউড সার্টিফিকেট সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে নতুন সিস্টেমটা এসেছে সেখানে যে চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ট্রিভিয়াল কিন্তু খুব সিগনিফিক্যান্ট। তার মধ্যে একটা চেঞ্জ আমি আপনাকে বলবো যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কোনো অসুবিধা নেই। যদি আপনি এনরোলমেন্ট নাম্বারও ভুলে যান তাও অসুবিধা নেই। আপনি প্যান নাম্বার থেকেই সমস্ত ডেটা রিট্রিভ করে নিতে পারবেন।
সিস্টেমে গিয়ে প্যান নাম্বার দিলেই আপনার যে প্যান নাম্বারের সঙ্গে সম্পর্কিত যে ফোন আর ইমেল আইডি যেটা আপনি আগে দিয়ে রেখেছিলেন পিট্যাক্স এনরোলমেন্টের সঙ্গে, তখন সেই মেলে এবং সেই ফোনে ওটিপি চলে যাবে, আপনি সেখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আগের থেকে এখন পিট্যাক্সের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অনেক ইউজার ফ্রেন্ডলি হয়েছে। তাও যদি আপনার কোনো রকম সমস্যা হয়, আপনি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি সময় থাকলে নিশ্চয়ই উত্তর দেব। আর যদি কেউ আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চান বা সার্ভিস নিতে চান, তাহলে আমাকে ইমেল, হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। যাবতীয় ডিটেলস এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেক দিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।